ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন। পশ্চিমা অনেক দেশই ইরানের হামলার নিন্দা জানালেও এই ইস্যুতে এতদিন চুপ ছিল চীন। অবশেষে ভাঙল সেই নীরবতা। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে রাইসি প্রশাসন একাই যথেষ্ট বলে জানালো দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মধ্যপ্রাচ্য উত্তেজনা এড়াতেও দেশটি একাই যথেষ্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপও করেছেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর বেইজিং ইসরায়েলকে নয় বরং ইরানকেই সমর্থন দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখান থেকে জানা যায় পশ্চিমারা ইসরায়েলকে সরাসরি সমর্থন দিলেও পর্দার আড়ালে ইরানের ঢাল হিসেবে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ওপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেমও। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সঙ্গে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এই ধরনের কিছু ইউএভি ব্যবহার করেছে ইসরায়েলে হামলার সময়ে। এছাড়া ইসরায়েলে ইরানের হামলার আগে থেকেই মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। শুধু তাই নয়, গেল বছর অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হয় ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে তারা। এদিকে পশ্চিমাদের হুমকি ধামকিকে তোয়াক্কা না করে 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মতি জানায় ইরান। এর বিনিময়ে রাশিয়ার থেকে তারা নেয় উন্নতমানের যুদ্ধবিমান এবং আকাশপথে নিরাপত্তা প্রযুক্তি। এ অবস্থায় বিশেষজ্ঞদের মত, রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তি যদি ইরান কাজে লাগায়, তবে ইসরায়েল হামলা করলে তার দাঁত ভাঙা জবাব দিতে পারবে রাইসি প্রশাসন।